ড্রামস আমার শখ, ড্রামস আমাকে অনেক টান ওইভাবে। যারা নেগেটিভ কমেন্ট করছে আমার আসলে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, বিকজ আমি তাদের কিছুই কানে নিচ্ছি না, আমার কিছুই আসে যায় না। আর যারা পজিটিভ কমেন্ট করছে তারা হচ্ছে লাইক আমার ওয়েল উইশার, তাদেরগুলো আমি ভালোভাবেই নিচ্ছি। আমিও চাই তারা আমাকে এভাবে সাপোর্ট করুক। আমি আসলে আমার বাবাকে বলিনি, আমার বাবা নিজ থেকেই আমাকে হঠাৎ গিটার কিনে এনে বললো যে এটা তোমার শেখা লাগবে। তো গিটার আনলো, তারপর হঠাৎ ভায়োলিন কিনে এনে বললো এটাও তোমার শেখা লাগবে। তারপর ছাদে বললো যে ছাদে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসে দেখি ড্রাম সেট আমার ছাদে, তো এটার কথাও বললো যে এটাও তোমার শেখা লাগবে। পরে বাবা হচ্ছে লাইক আমাকে টাইম দিয়ে দিত, একটু টাইম গিটার, তারপর ভায়োলিন, তারপর ড্রামস, এভাবে করে টাইম দিয়ে দিত। তো আসলে এরকম না জিনিসটা যে আমার খুব ইচ্ছা ছিল কোনো কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজার আমি বাবাকে বলি, এরকম না, বাবাই আমাকে সব দেয় আসলে। তো দেওয়ার পর থেকেই আমার আসলে আগ্রহ হয়ে গেছে যে না এটা আমার ভালো লাগে বাজাতে। মিউজিকে আমার ঢোকা হয় আমার বাবার থ্রুতে। ছোট থেকে বাবা আমাকে মিউজিক লাইনে মানে লাইক গিটার, ভায়োলিন, ড্রামস সবকিছু শেখায় আর কি। ওইখান থেকে আমি আর কি মিউজিক লাইনে ঢুকি। যেহেতু আপনি একজন নারী, আমি এরকম কোনো কিছুই ফেস করি নাই। আমি যত প্রোগ্রাম করেছি, যা যা করেছি সবকিছুতে সবসময় বাবা আমার পাশে ছিল, সবসময় সাথে থেকেই আমাকে সবকিছু করিয়েছে। তো আমি এরকম কোনো কিছু ফেস করিনি। ওটা করার জিনিসটা হচ্ছে মিউজিক তো বললাম আমি ছোট থেকেই করি। আর পর্দার জিনিসটা হচ্ছে লাস্ট ইয়ার 25-এ আমি হজ করেছি, তো হজের পর থেকে আমি আর কি পর্দাটা করছি। আর মিউজিক তো আমি শখে করছি, আমি জানি এটা উচিত না, বাট শখে আর কি আমি ড্রামস বা গিটার, ভায়োলিন যেটাই হোক বাজাই। এগুলা নিয়েই যে আমি আগায় যাবো ব্যাপারটা এরকম না, আমি শখে বাজাই, কারণ শখে যতটুকু যাই আর কি। এখন এটাও তো লাইক আমি বুঝতে পারি না যে রাতারাতি এরকম ভাইরাল হয়ে যাবে। তো না না না, এটা ভালো, মানে ভিডিওটা তো আর নেগেটিভলি পাবলিশ করা হয়নি, সো আমার এটাতে কোনো প্রবলেম নেই। এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না, বাট গিটার অনেক মেয়েরা বাজায়, আমরা একসাথেই বাজাতাম, ভায়োলিনও অনেক মেয়েরা বাজায়। ড্রাম সেটটা ঠিক আমি শিওরলি বলতে পারছি না, আমি ওভাবে দেখিনি। তো এটাই। আর যারা এরকম আসলে লাইক ফিউচার নিয়ে যদি আমি চিন্তা করতে যাই, মিউজিক নিয়ে যে আমি আগায় যাব জিনিসটা এমন না। মিউজিক হচ্ছে আমি লাইক পাশাপাশি বাজাই। আর আমি যে প্রোগ্রামটা করি বেসিক্যালি ওই শোটা ছিল হচ্ছে আমার ছোট ভাই আয়াত, ওর ব্যান্ডের নবজাত। তো জাওয়াদ আয়াত ওদের ব্যান্ড ছিল এটা। তো আমি ওখানে এমনি যাই, গিয়ে তারপর আমি বাজাই। এরকম না যে আমি শো করতে ওখানে গিয়েছি, এরকম না জিনিসটা। আমি জাস্ট আমাকে বলা হয়েছিল যে তুমি একটু বাজাও, তো ওই যে বললাম না আমি স্ট্যানফোর্ড স্টুডেন্ট, আমি ও লেভেলসে পড়ছি একাডেমিয়া থেকে। তো আমি স্ট্যানফোর্ডের স্টুডেন্ট না, জাওয়াদ হচ্ছে স্ট্যানফোর্ডের স্টুডেন্ট, যার মাধ্যমে আমরা ওখানে যাই। তো এটাই, ওখানে মানে অনেক বলা হচ্ছে যে আমি স্ট্যানফোর্ডের স্টুডেন্ট, আমি স্ট্যানফোর্ডের স্টুডেন্ট না। ফিউচার প্ল্যানিং হচ্ছে লাইক ও লেভেলস কমপ্লিট করে আমি দেশের বাইরে চলে যাবো ইনশাল্লাহ। মোটামুটি আর কি, ওরকম ভাবে যে ইনভলভ থাকবো তা না, এই যে এখন যতটুকু করছি হয়তো বা একটু থাকবে।